সবাইকে আসসালামু আলাইকুম। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে মাত্র 10 মিনিটে আজ বানিয়ে দেখাবো চিকেন ফ্রাই। বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। এই চিকেন ফ্রাই ঘরে বানানোর পর কিনে আনা চিকেন ফ্রাই বাচ্চারা পছন্দ করবে না, এতটাই মজা হয়। চলুন জেনে নিই চিকেন ফ্রাই করার প্রস্তুত প্রণালী। এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 400 গ্রাম। চিকেনটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এরকম 1/2 ইঞ্চি মোটা করে কেটে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করব, সেজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ সয়া সসেও খানিকটা লবণ থাকে। এবার দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। চিকেন ফ্রাই একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আমি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। আপনি চাইলে এখানে টক দইটা ব্যবহার করতে পারবেন লেবুর রসের পরিবর্তে। এবার দিয়ে দিব একটা ডিম। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মাখিয়ে নিব। খেয়াল রাখতে হবে চিকেনের সম্পূর্ণ অংশে যেন মশলাগুলো লেগে যায়। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার অন্য একটা বলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ অরিগানো। এটা একেবারে অপশনাল, আপনার হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, না থাকলে বাদ দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একত্রে ময়দার সাথে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা একটা চিকেনের টুকরা নিয়ে আমি ময়দার মাঝে গড়িয়ে নিব। একটু খেয়াল করে দেখুন, চিকেনটা দেওয়ার পরে ময়দাটার মাঝে আমি চিকেনটাকে চেপে চেপে 30 থেকে 40 সেকেন্ডের মতো এভাবে চেপে চেপে নিব। 30 থেকে 40 সেকেন্ড পরে আমি এভাবে ঝেড়ে চিকেন থেকে এক্সট্রা ময়দাটা ফেলে দিব। ঠিক একইভাবে সবগুলা চিকেন আমি ময়দার মাঝে গড়িয়ে নিব। এবার চিকেনগুলোকে ভাজার জন্য ডুবো তেল লাগবে। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হলে আমি চুলার আঁচটা মাঝারি করে এর মাঝে চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ কিন্তু মাঝারিই থাকবে। চিকেনগুলো দেওয়ার পর অপেক্ষা করব এক পাশ ভাজা হওয়ার জন্য। যখন এক পাশ ভাজা হবে তখন চিকেনগুলোকে উল্টে দিব। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে দুই পাশে যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নিব। চিকেনটা ভাজা হতে আমার 5 থেকে 5.5 মিনিটের মতো সময় লেগেছে। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। উঠে একটি কিচেন টিস্যুর উপরে নিব, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।